জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় আমাদের জীবনের বিভিন্ন সমস্যা, যেমন দারিদ্রতা, অভাব, অসুস্থতা, অশান্তি। বিভিন্ন সমস্যায় ঘেরা আমাদের এই জীবন। কখনো আর্থিক সমস্যা, কখনো শারীরিক সমস্যা, কখনো আবার পারিবারিক সমস্যা। একটা যেতে না যেতে আরেকটা সমস্যা এসে আমাদের জীবনে উপস্থিত হয়। আর এই সমস্যা থেকে আসে দুঃখ, শোক। এই সকল সমস্যা নিয়ে অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে অনেক প্রশ্ন করেছেন। সেই সকল প্রশ্নের শ্রী শ্রী ঠাকুরের দেওয়া সহজ সরল সমাধান আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, তবেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। একবার শ্রী শ্রী ঠাকুর হরিপদদাকে জিজ্ঞেস করছেন, তোর শরীরটা এমন শুকনো দেখাচ্ছে কেন রে? হরিপদদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, আমার পেটের ব্যথাটা বড় বেড়েছে, মাঝে মাঝে মনে হয় যেন আর পারি না। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, পারি না করেও যা পারছিস সে এক অলৌকিক ব্যাপার। আমি তো তোর মতো অবস্থায় হলে বিছানা থেকে উঠতেই পারতাম না। তুই তো এর মধ্যে সমানেই চালিয়ে যাচ্ছিস, কোনো কাজই বাদ দিচ্ছিস না। সরোজিনী মার দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর হেসে বলছেন, চ্যাংটের ক্ষমতা আছে, এই নিয়ে আবার কত জল তোলে। সরোজিনী মাকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুই লক্ষ্য করে দেখেছিস ওর শরীর যত খারাপই থাক, আমার কাজের বেলায় পারতপক্ষে না সে বলে না। তা করতে ওর কষ্ট হয়, কিন্তু ওই কষ্টই ওকে বাঁচিয়ে রেখেছে। সরোজিনী মা তখন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি ভাবি ভগবানও মানুষের কষ্ট ঘোচাতে পারেন না, বা পারলেও ঘোচান না কেন? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, এর জন্য ভগবানকে লাগবে কেন? মানুষ নিজেই যদি দুঃখ থেকে ত্রাণ পেতে চায় তাহলেই তো পেতে পারে। ভগবান এমন কোনো বিধান করেননি যার জন্য মানুষের দুঃখ পাওয়া প্রয়োজন, কিন্তু মানুষ সে প্রয়োজন সৃষ্টি করে অনেকখানি চেষ্টা করে, অর্থাৎ বিপথে চলে। দুঃখ যখন আসে তখন যদি তা থেকে ত্রাণ পেতে চায় এবং তার ইচ্ছাটা যদি আন্তরিক হয় তাহলে সে পথও তার খোলা। কিন্তু ভগবানের রাজ্যে একটা বিধান এই যে মানুষ করার ভিতর দিয়ে যা চায় ভগবান তা মঞ্জুর করেন। সেই জন্য করার ভিতর দিয়ে যদি কেউ দুঃখকে অর্জন করে থাকে তা তিনি নাকচ করতে পারেন না, বরং উল্টো রকমের করার ভিতর দিয়ে তা নিরসন করতে হবে তাকে। করা ছাড়া শুধু বলা বা ভাবাকে তিনি আমল দেন না। তুমি যে দুঃখ চাও না, আচরণের ভিতর দিয়ে তার পরিচয় দিতে হবে তোমাকে। তবে সব সত্ত্বেও জীবের প্রতি তার অশেষ দয়া, তাই পৃথিবী টিকে আছে, টিকে থাকে। মানুষ ভগবানের প্রতি উন্মুখ হলে তার সুবিধা হলো এইটুকু যে সে তখন যেন এক উন্মাদনার মধ্যে থাকে। সাধারণ দুঃখ কষ্ট তাকে অভিভূত করতে পারে না। আনন্দের বোধ তার এতখানি থাকে যে দুঃখ যেন তাকে পেয়ে বসতে পারে না। তাছাড়া সবসময় ভগবত সেবার বুদ্ধি থাকে বলে দুঃখ কষ্ট ও দুরবস্থাকেও তাঁর সেবায় লাগিয়ে দেয়। তাই তো সে ঘায়েল হয়ে পড়ে না। মন্দের ভিতর দিয়ে যতখানি ভালো আদায় করা যায় তাই সে করে। বিষকেও সে অমৃতে পর্যবসিত করে তোলে। ভক্তি বড় জবর মাল, তা মানুষকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায়, অসাধারণ। আর দুঃখ মাত্রই খারাপ নয়। এক দুঃখ হলো প্রবৃত্তি কর্মের জন্য, আরেক দুঃখ হলো তপস্যাকল্পে। তপস্যার জন্য যে দুঃখ, যা কিনা মানুষের শ্রীবৃদ্ধির কারণ, সেটা থেকে যদি তুমি মানুষকে সহানুভূতি পরবশ হয়ে রেহাই দিতে চাও তাহলে তো তার উন্নতিই খতম হয়ে যাবে। ধরো পাস করার জন্য খোকার অনেকটা খেটে পড়া লাগবে, এই খাটুনির একটা কষ্ট আছে। তুমি যদি ভাবো বাছার আমার এত কষ্ট কি সয়, অত পড়ে কাজ নেই, তাতে যা হয় হবে, তাহলে তো তোমার খোকা মূর্খ হয়ে যাবে, তার তো আর পড়াশোনা হবে না। তাই উন্নতি লাভ করতে গেলে তার জন্য কঠোর তপস্যা চাই। আমার ইচ্ছা করে প্রত্যেকটা মানুষ দুরন্ত তপস্যার উপর থাক। কষ্ট করার অভ্যেস আমাদের কমে গেছে, আমরা আলসি হয়ে গেছি। এই জড়তা কাটাবার জন্য মানুষকে অনেকখানি চাপের উপর রাখা চাই, তখন মানুষ কষ্ট করাটাকেই সুখের বলে মনে করবে। আবার একজন দাদা এসে যখন শ্রী শ্রী ঠাকুরকে নিজের দুঃখ কষ্টের কথা নিবেদন করলেন, তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলছেন, কষ্ট দেখে ভয় পেও না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। আর পরিবার পরিবেশের জন্য ন্যূনতম ত্যাগ স্বীকার করতে তুমি যদি নারাজ হও, তারাও কিন্তু তোমার বেলায় অমন্তরই চলবে। তার ফলে দুর্ভোগই তোমার সাথী হবে। স্বস্তির জন্য যা করণীয় তা করতে যদি প্রস্তুত না থাকো, বুঝতে হবে অস্বস্তিই তোমার প্রিয়, অস্বস্তির প্রতি তোমার অনুরাগ বেশি,
তার ফলে যা পাওয়া যায় সেই পাওয়া তোমার জন্য অবধারিত হয়ে থাকবে। তাই কে কি করলো না করলো সেদিকে লক্ষ্য না দিয়ে তোমার সাধ্যমতো প্রত্যেকের ভালো করতে চেষ্টা করো। অবশ্য আত্মরক্ষার প্রতি নজর দেওয়াটা সবসময় দরকার। সরল হওয়া ভালো, কিন্তু অপরের কুটিলতা পূর্বাহ্নে ধরতে বা নিরাকরণ করতে না পারাটা ভালো নয়। তাই শ্রী ঠাকুর বললেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেষ্ট ঠাকুর ছিলেন চতুর চূড়ামণি। আমরা যদি তার পথে চলি আমাদের ভিতরেও সেই চাতুর্যের সম্পদ জেগে উঠবে। অর্থাৎ আমরা শুধু ভোল বা বোল বা ভেল দেখে ভুলব না, আমরা অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে যথাযথভাবে দেখে নেব কোথায় কার বা কিসের ভিতর আসল বস্তু কতখানি আছে। ভালোর মধ্যেই বা খারাপ কতখানি আছে, খারাপের ভিতরেই বা ভালোর সম্ভাবনা কতখানি আছে। পক্ষপাতহীন এই দৃষ্টি বিজ্ঞান দৃষ্টি। এই দৃষ্টি না থাকলে মানুষ পদে পদে হোঁচট খায়, বিভ্রান্তি তাদের কাটে না। মানুষকে তারা ভুল বোঝে, ব্যাপারকে ভুল বোঝে, বিষয়কে ভুল বোঝে, পরিস্থিতিকেও তারা ভুল বোঝে। তারা অসৎকে নিরোধ করতে পারে না। মোহচ্ছন্ন হয়ে অসৎকে হয়তো সৎ মনে করে, সৎকে হয়তো অসৎ মনে করে। একজনের চাটুবাক্যে ভুলে হয়তো তার বদমতলব ধরতে পারে না। আবার কোনো বন্ধু শ্রদ্ধাভাব সম্পন্ন হয়ে যদি ত্রুটি ধরিয়ে দিলে রুগ্ন অভিমানে আঘাত লাগায়, তাকেই হয়তো শত্রু বলে মনে করে। সর্বশেষ প্রশ্ন, অভাবকে কিভাবে দূর করা যায়, দারিদ্রতাকে কিভাবে দূর করা যায়? শ্রী ঠাকুর বলছেন, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। সাদাসিধে জীবন ও উচ্চ চিন্তা, এই আদর্শই আমার কাছে ভালো বলে মনে হয়। অযথা প্রয়োজন বাড়াতে নেই। ছিমছাম সহজ ও সুন্দর জীবনই ভালো। তাই বলে আমি দারিদ্রতাকে আঁকড়ে থাকার কথা বলি না। দারিদ্র হলো অধর্মের লক্ষণ। অধর্ম হলো তাই যা আমাদের বাঁচা বাড়াকে ক্ষুণ্ণ করে। প্রায়ই দেখো, যারা দারিদ্র হতো তাদের কতগুলি চারিত্রিক খাঁকতি আছে, যেমন আলস্য, অকৃতজ্ঞতা, আত্মম্ভরিতা, আত্ম অবিশ্বাস, পরশ্রী কাতরতা, সেবা বিমুখতা ইত্যাদি। এইগুলি হলো দারিদ্রের মূল নিদান। তাই তো বলেছিলাম দারিদ্র অধর্মের লক্ষণ। জীবনের মান উন্নয়ন বলতে আমি বুঝি চরিত্রের মান উন্নয়ন, যোগ্যতার মান উন্নয়ন, সেবা সামর্থ্যের মান উন্নয়ন। প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দিতে হবে যাতে সে তার বৈশিষ্ট্য অনুযায়ী সমাজের পক্ষে সবচাইতে হিতকর হয়ে উঠতে পারে, বাঁচা বাড়ার আদর্শ অনুযায়ী। নজরটা যদি এই দিকে থাকে তাহলে প্রত্যেকের দক্ষতা ঐশ্বর্য বাড়বে, কিন্তু তারা স্বার্থপর, অলস, ভোগ প্রধান না হয়ে সক্রিয় সেবা প্রধান হয়ে উঠবে এবং সেইটাই উপভোগ্য হয়ে উঠবে তাদের কাছে। ওই নেশা থাকলে যে ঐশ্বর্য আসবে তাদের হাতে, তারা শুধু আত্মোপভোগে না লাগিয়ে 10 জনের সেবায় তা ব্যয় করতে চাইবে। তাই স্বার্থপর, ভোগ সর্বস্ব হয়ে অশান্তিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা কমই থাকবে। না হলে মানুষ সমতাহারা হবেই। হয় সত্তাকে বাদ দিয়ে প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়বে, নয় সাত্ত্বিকতার নামে স্থবির হয়ে পড়বে, কিংবা নিজেকে বাঁচাতে গিয়ে পরিবেশকে ভুলে যাবে, বা পরিবেশের কথা ভাবতে গিয়ে আত্মরক্ষার জন্য করণীয় যা তা বাদ দেবে। এইরকম একটা না একটা এক পেশে রকম ধরবেই। তাই সমতা ও সামঞ্জস্য যদি আনতে চাও ব্যষ্টি ও সমষ্টি জীবনে, তাহলে এইভাবে আমাদের ইন্সপায়ার করতে হবে লাভ ফর এ লিভিং আইডিয়াল হু স্ট্যান্ডস ফর দ্য লাইফ অ্যান্ড গ্রোথ অফ অল। সর্বমানবের জীবন বৃদ্ধিকামী জীবন্ত আদর্শের প্রতি অনুরাগ, একেই বলে ধর্মদান। আর এই ধর্মদানই হলো জগতের শ্রেষ্ঠতম দান। তাই চলুন আমরা প্রত্যেকে ঠাকুরের বলা সকল কথা আমাদের জীবনে মেনে চলব। তাই কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। তাই আমরা কষ্টকে দেখে ভয় পাবো না, বরং আমরা আমাদের কর্ম করে যাব এবং আমাদের প্রত্যেকটা কর্ম যদি আমরা ইষ্টার্থে করি, ইষ্টের জন্য, আমি যা করছি সব তাঁর জন্য, তাহলে আমার জীবনে কষ্ট চলে যাবে না পুরোপুরি, কিন্তু কষ্ট থেকে বেরোনোর উপায় আমি কিন্তু এর ভিতর দিয়ে বের করে নিতে পারবো। আমার মাথায় সেই বুদ্ধি এসে যাবে। তাই চলুন আমরা প্রত্যেকে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব, প্রতিনিয়ত নাম করব, ঠাকুরকে মাথায় নিয়ে চলব। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো বলতে গিয়ে ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। বন্দে পুরুষোত্তম।